আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আজকে দুপুরে কেউই ভাত খাই নাই। খাইছি? দিশাদ আসছে কোন জায়গা থেকে? বাসার থেকে না খাইয়া। আকাশ আসছে তাও বাসার থেকে না খাইয়া। আমিও বাসার থেকে না খাই আসছি। আমাদের আজকে কালাভুনা খাইতে ইচ্ছা করছে। দেখেন দোকানের নামও এটা কালাভুনা। হ্যাঁ, কালাভুনা বাঙালিয়ানা রেস্তোরাঁ। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গিয়ে মেট্রো রেল ফার্স্ট স্টেশন, মানে এইখান থেকেই মেট্রো রেলের যাত্রা শুরু করে প্রতিদিন এবং শেষ করে গিয়ে মতিঝিলে, আবার ফিরে আসে। এইটাই হচ্ছে ফার্স্ট স্টেশন। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা 1230। আসেন। বাইরে তো ঝুলায় রাখছে চালের রুটি, স্পেশাল গরুর নেহারি, মাটন লেগ রোস্ট। আর এইদিকে আছে সাদা ভাত, মেজবানি, কালা ভুনা, ডাল খাসি, বিফ খিচুড়ি, বিফ তেহারি, মোরগ পোলাও। ঠিক আছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখছেন? মাশাল্লাহ, খুবই সুন্দর। কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝুপঝুপাইয়া বৃষ্টি নামবে। আমাদের খাইতে খাইতেই হয়তো আমরা দেখবো যে বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়েছে। হ্যাঁ, আসেন। এখন তো আসলে সিজন, আপনার বৃষ্টির সিজন, তো বৃষ্টি আসবেই, আবার ধুমধাম গরম পড়ে যাবে। ঠিক আছে। তো আজকে যে কালাভুনা খাবো এই ওয়েদারে, এই জিনিসটা ভালো যায়। এখানে বসলাম। দুপুরের খাবার, রাতের খাবার ভাই মোটামুটি আছে খাবার সব কিছুই। সাদা ভাত 40 টাকা। এটা কি 40 টাকা একটা প্লেট নাকি? ওয়ান ম্যান আনলিমিটেড, বুঝতে পারছি, পার পার্সন আর কি। হ্যাঁ, 40 টাকা ভাত, প্লেন খিচুড়ি 80 টাকা। এইটাও কি একজন যত খাইতে পারে? এইটার লিমিট আছে। আচ্ছা, বিফ খিচুড়ি আছে 280 টাকা, চিকেন খিচুড়ি 240 টাকা, খাসির কাচ্চি বিরিয়ানি আছে এখানে 320 টাকা, মোরগ পোলাও 240 টাকা, ভর্তা ভাজি শাক 40 টাকা করে প্রতিটা, শুটকি ভর্তা 80 টাকা, স্পেশাল নারিকেল ভর্তা 50 টাকা, কচু ভর্তা 50 টাকা। ভাই নারিকেল ভর্তাটা কি আছে? শেষ হয়ে গেছে। দেখে তো মনে হলো যে এটা একটু স্পেশাল হবে, এটা খাবো। কি কি আছে সেটা বলেন তো। এই যে মেজবানি কালাভুনা, আমি একটু বলে নিই। কালাভুনাটা আছে, বিফ লাল ভুনা আছে, চিকেন ঝাল ফ্রাই আছে, ডাল খাসি আছে, মেজবানি ডাল আছে আমাদের স্পেশাল এটা। আর মাছের মধ্যে শুধু হাঁস ভুনা আর হান্ডি মাটন এই দুইটা নাই। এই দুইটা আপাতত এখন শেষ। আর মাছের মধ্যে কি কি আছে? শুধু রুই মাছটা হবে। শুধু রুই মাছ আছে। আর আপনার এইখানে এই যে খাসির কাচ্চি, চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি, প্লেন খিচুড়ি, খিচুড়ি আইটেমটা শেষ। এখন শুধু আপনার সাদা ভাত আছে আর আপনার মুরগ পোলাওটা আছে আর বিফ তেহারি আছে। আচ্ছা আচ্ছা। কচু ভর্তা, ভর্তা আইটেম শুধু শুটকি ভর্তা হবে আর কাঁচকলা হবে। শুটকি ভর্তা আর কাঁচকলা ভর্তা। আপনাদের এই জায়গায় সবচেয়ে মজার আইটেম কি? বিফ কালো ভুনা, মেজবানি ডাল, এটা আমাদের বেস্ট আর কি। আর এই তেহারিটা কেমন? তেহারি ভালো হবে মোটামুটি। আকাশ কি খাবা, ভাত না তেহারি একটা হইলেই হবে। না চিকেন বিরিয়ানি? ভাত। ভাত। তুমি তুমি কি ভাত দেন? সব ভাত করে এগুলো। হ্যাঁ, আমরা ভাত, কালাভুনা। দেখি দামটা একটু বলে দিই আপনাদেরকে। মেজবানি কালাভুনা হচ্ছে 320 টাকা, গরুর লাল ভুনা 280 টাকা, চিকেন ঝাল ফ্রাই বা রোস্ট 200 টাকা, তারপরে হান্ডি মাটন, হাঁস ভুনা এগুলো নাই, এগুলো 320 টাকা, 300 টাকা, ডাল খাসি 300 টাকা, মেজবানি ডাল 100 টাকা। ঠিক আছে। তো আমরা এইখান থেকে ভাত নিব, কালা ভুনা নিব, মেজবানি ডাল নিব, আর দেখি ভর্তা টর্তা যদি কিছু দেয়, ভর্তা ভাজি এগুলো যদি কিছু দেয় তাহলে সেগুলো নিব। এগুলো আসুক। ওই যে ওই সাইডে ওনাদের আপনার ওই খাবারের স্টেশন আর কি, ওইখান থেকে খাবারগুলো আসে। আর রেস্টুরেন্টটা মোটামুটি বড়ই আছে, একেবারে ছোট না কিন্তু। হ্যাঁ, সুন্দর আছে। সাধারণত এখানে কারা খায় ভাই? সব ধরনের কাস্টমাররা এখানে খায়। অফিস কাস্টমাররা আছে যারা যাতায়াত করে মেট্রো রেলে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে। সামনে চলে আসছে খাবার। গন্ডায় গন্ডায় কালাভুনা আজকে আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 320 টাকা করে, কিন্তু কালাভুনাটা দেখতে সুন্দর। হ্যাঁ, মারাত্মক সুন্দর দেখতে। দেখলে যে কোনো বিফ লাভারের ক্ষুধা লেগে যাবে যে এই কালাভুনা দিয়ে যদি একটু সাদা ভাত মাইকে খাইতে পারতাম।
এরকম একটা চেহারা কিন্তু এই কালা ভুনার আছে। পাশাপাশি আমরা নিছি লাল ভুনা, লাল ভুনা 280 টাকা। এটা আমরা একটা নিছি জাস্ট ফর টেস্ট, আমরা টেস্ট করে দেখব কি অবস্থা। একটা রুই মাছ নিছি, কারণ এটা মাছ থাকা দরকার, আমরা মাছে ভাতে বাঙালি। এইখানে আছে এই ডালের মধ্যে হাড্ডি আছে, হ্যাঁ এটা মেজবানি ডাল, কিন্তু ডালের মধ্যে কিন্তু হাড্ডি আছে, গোশত আছে মনে হচ্ছে। এই যে 3 4 ভাই এতগুলা মাংস দেন সবাইকে? মাংস থাকে না, হাড় এবং লাউ দিয়ে করা। বুঝতে পারছি। আপনাদের এই রেস্টুরেন্টে অনেক মাছি, হ্যাঁ এই মাছিটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। মাছি যদি আপনাদের কন্ট্রোল করে তাহলে হবে না, বুঝছেন। এরপরে এইখানে আছে করলা ভাজি, এটা কত? 40 টাকা। এটা কি ভর্তা? কাঁচকলা ভর্তা, এটা কয় টাকা? 40 টাকা। এইটা কি? শুটকি ভর্তা কয় টাকা? 60 টাকা। চিংড়ি শুটকি 60 টাকা। ভাত প্রতিজন 40 টাকা। নাও, তুমি নাও আগে, তুমি নাও, আমাকে দাও। এই যে পেঁয়াজ, শসা, লেবু, কাঁচামরিচ দেওয়া হয়েছে। হয়েছে, আর দিও না। আচ্ছা, ভাতটা আর একটু চিকন করলেও পারতো, মানে চালটা আর একটু চিকন হইলেও পারতো। চালটা কিন্তু যথেষ্ট চিকন না। আকাশটা দিয়ে দাও। শুরুটা আমরা ভর্তা ভাজি দিয়েই করার চেষ্টা করব। করলা ভাজি, করলা আলু, ভিতরে 2 ধনিয়া পাতা উকি মারে। দিশাত করলা ভাজি খাও? না ভাই, একটু খাও, না করলা খাই। একটু খাও, একটু খাও, আরে একটু খাও। করলা খাও, ভালো, না না, টক্সিন দূর হয়ে যাবে শরীরে। এইটা আমি খাই না। আরে একটু খাও। কেন করলা খেলে কি হয়েছে? করলা খেলে কি বিয়ে হবে না তোমার? না, দাও হ্যাঁ? দাও হইতে পারে। ওই আকাশ বেড়েছে। আর বলে করলা খেলে বিয়ে নাও হইতে পারে। আন্টি দিশাতকে একেবারে পিওরলি ফিট খাওয়ায় মানুষ করছে মনে হয়। হ্যাঁ, ব্রয়লার মুরগি হয়ে গেছে পুরোপুরি। সে করলা ভাজিও খাইতে পারে না। বাঙালি দিয়ে বড় কথা। হ্যাঁ, ডিম ভাজি, ডিম ভাজি পেটের ভিতরে ম্যাক্সিমামটাই ডিম। ঠিক আছে, ভর্তা কিন্তু নিচ্ছে। আচ্ছা আসেন আমরা একটু করলা ভাজি দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। আমি একবার একটু খাওয়া দিই। বিসমিল্লাহ, দেখি। জীবনে প্রথম করলা খাইছে। হ্যাঁ, করলা খাওয়ার পরে তোমার অনুভূতি কি? হ্যাঁ, নাও আকাশ। কাঁচা কলা খাও, কাঁচা কলা খাওয়া ভালো। কাঁচা কলা ভর্তা আর একটু শুটকি। হ্যাঁ, কি জানো, এই চামচটা আসলে 1 চামচ দিয়ে 3 জিনিস নিলে। আগে কাঁচা কলা ভর্তা খাই, পরে চিংড়ি শুটকি। কাঁচা কলা ভর্তা মজা। কাঁচা কলা ভর্তা ভালো, কিন্তু কাঁচা কলা ভর্তার সাথে আমি করলার দানা খেয়ে ফেলছি। আমার প্লেটের মধ্যে একটা ছিল, কট করে উঠছে, পরে বুঝলাম যে করলার দানা। আসেন একটু চিংড়ি শুটকি এটারে খাই। শুটকির কি অবস্থা? ভালো। শুটকিটা দারুণ মজা। আর একটু নেই শুটকি। চিংড়ি শুটকি হালকা ধনিয়া পাতার ফ্লেভার আছে, কারণ ধনিয়া পাতা দিছে হালকা। এই স্পাইসি ধরে যায় না, এটা কেমন যেন মিষ্টি ভাব আছে। মিষ্টি ভাব আছে। মিষ্টি দিচ্ছে নাকি পেঁয়াজের কারণে? পেঁয়াজের কারণে।
এখনকার ইন্ডিয়ান পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি হয়। হইতে পারে। যে 3টা আইটেম ট্রাই করলাম, 3টাই মোটামুটি ভালো, খারাপ না, নিতে পারেন। ঠিক আছে, আসেন আমরা একটু লাল ভুনা নেই। আমি 1 টুকরা নিব। তেজপাতা, এই যে 1টা টুকরা নিলাম, একটুখানি ঝোল নিলাম। দিশাদ দেব 1টা টুকরা। তাহলে মাংস দিল কয় টুকরা? 4 টুকরা। 5 টুকরা। ও, 5 টুকরা মাংস 280 টাকা। এরপরে কি থোড়া আছে? থোড়া নাই। তাহলে 5 টুকরা মাংস 280 টাকা হলে দামটা একটু বেশি না? একটু না, ভালোই। কিন্তু স্বাদ, এটার যে স্বাদ, সেটা তোমার ওই ব্যাপারটা পুষায় দেয়। স্বাদ ভালো না? খুবই ভালো। আমি তো হালকা আইনালের স্বাদ পাচ্ছি। পারবো না। হুম, হাড় দেয় না, কিন্তু একটু চর্বি লাগানো আছে। এই যে দেখেন, একটুখানি চর্বি আমি খেয়ে ফেলছি, আর এই যে একটুখানি চর্বি বের হয়েছে আরো। লাল ভুনাটা মজা, খুবই মজা। এটার রেটিং আমি দেবো 9 আউট অফ 10, 10-এ 9। এরপর আসেন কালা ভুনা। একটু ভাত দিলে ভালো হয় না? আকাশ দিবে, আকাশ দিবে। বনপ্লেট নাই ভাই? বনপ্লেট দিলে খুব খুশি হইতাম। আর দিও না, আকাশ হয়েছে। কালা ভুনাটাও কোনো অংশে কম না। কোন জায়গার কালাবোনার সাথে? চিটাগাং। চিটাগাংয়ের কালা ভুনার সাথে এটার টেস্ট মিলে, এটার কালার মিলে, এটার টেক্সচার মিলে, আমি দেখলাম তো এখানে ভাজা ভাজা করে। সব কিছু মিলে ভাজা ভাজা, একটু ভাজা ভাজা টাইপের আছে। হুম, নাও নাও নাও। নিতেছি, এই যে ভাতের সাথে। হুম, তারা যে নামটা দিয়েছে, নামটার সাথে খাবারের স্বাদ জাস্টিফাই করে। ঢাকা শহরে এরকম কালা ভুনা পাওয়াটা আসলেই কঠিন। নেও না আকাশ, নেও না। কালা ভুনার যে স্বাদ, এটা আপনি না খাইলে তো বুঝবেন না। এটা খাইতে হবে। ঝাল কিন্তু বেশি না, এবং ওনাদের মিট কোয়ালিটিও ভালো। কি আকাশ, কেমন? ঢাকার ভিতরে যেই সব কালাবোনা ওনারা করে, হুম, কালিজিরা দেওয়া করে। এই হোটেলের বাবুর্চি চট্টগ্রামের কিনা খোঁজ নিয়ে দেখো। চট্টগ্রামের বাবুর্চি, চট্টগ্রামের, হ্যাঁ, অনেক সিনিয়র। চিটাগাংয়ের বাবুর্চি দেখছেন, কিছুটা তো আসলে খাইতে খাইতে বোঝা যায় যে কোন অঞ্চলের মানুষের হাতের রান্না। কালাবোনার নাম মজা। হুম, চিটাগাং না গিয়েই
চিটাগাঙের ফিল পাওয়া গেছে। ভাই আপনারা পাতলা ডাল করেন না? না আলহামদুলিল্লাহ, আপনারা আসবেন, কালাভুনাটার জন্য আসবেন। লাল ভুনাটাও ভালো, কালাভুনাটা আরো ভালো। বাইরের ওয়েদারটা দেখেন, মনে হচ্ছে ঝড় শুরু হয়েছে, বাতাস ছাড়ছে। একটু পাতলা ডালের অপেক্ষায় আছি, এখনো 2-3টা জিনিস খাওয়া বাকি। আকাশ ভাত নাও ভাই, 3জন খাইতেছি, 3জনের সামনে 3টা ভাতের ডিশ দেন। আমরা কি পরিমাণ ভাত খাইতে পারি আপনাদের কোনো আইডিয়াই নাই। কি দিশার? না না, আমি একটু লেবু দিয়ে খাবো। একটু লেবু নিলাম। কালা ভুনা, কালা ভুনা রেটিং দিব 10-এ 9.5। মানে একেবারে বেস্ট টাইপের কিছু একটা হয়েছে আলহামদুলিল্লাহ। এই ডাল কত? এটা 40 টাকা। 40 টাকা কি এই বাটি না পার পারসন? আপনারা এখানে আসবেন যাদের কালাভুনা প্রিয়, তারা অবশ্যই আসবেন। ডালটাও মোটামুটি ভালো। দেখেন, আমরা এরকম অনেক জায়গায় যাই, যে জায়গায় শুধু হাইপের কারণে যাই। যেমন ধরেন 300 ফিট, 300 ফিটের সব রেস্টুরেন্টে কিন্তু ভালো খাবার পাওয়া যায় না। এই ধরনের খাবারগুলা এক একটা হিডেন জ্যাম, বিশেষ করে এই কালাভুনাটা। একটু ডাল দিয়ে খাবেন শেষ পাতে, হ্যাঁ। তবে আমাদের খাওয়া শেষ হয় নাই, আমরা এখনো এই মেজবান ডালটা এবং রুই মাছটা একটু টেস্ট করব। আচ্ছা, কালাভুনা দিয়ে আমাদের খাওয়া শেষ। এরপরে আছে ডাল এবং মাছ। শেষ না, এখনো খাওয়া বাকি। আকাশ নাও, তুমি কালাভুনা নাও, তুমি পরে খাও এগুলা। আমি একটু ডালটা ট্রাই করি। আসলে ডালের সাথে মাংস আসছে 1 পিস। ওনারা বলছে মাংস না, কিন্তু আমি এখানে আস্তা মাংস পাইছি। হ্যাঁ, এটা হাড়, এটা হাড়, এটা হাড়, কিন্তু আমি যেটা নিছি এটা কিন্তু মাংসই আসছে। লাউটা আমি এখনো পাই নাই, এটা চর্বি। এইটা আমার কেন যেন মনে হচ্ছে এটা খাইতে মাখনের মতো লাগবে। হ্যাঁ, নে পরে কানবি, আপনি মাংস একলা খাইয়া লাইছেন, আমাদের দেন নাই। ধর, এইটার টেস্ট আলহামদুলিল্লাহ। এটা কালাভুনা ফেল। দশে 10। কিন্তু পরিমাণ কম, পরিমাণে এইটুকুই দেন। থোড়া আনেন ভাই, থোড়া থাকলে থোড়া আনেন। এগুলা বেচবেন কেজি হিসাবে। আমরা 1 কেজি অর্ডার করে দিব, 400 টাকা কেজি। তা আপনি আমার এই কেজির কথা বলতেন, আমি কেজি নিতাম, আমি 100 টাকা নিতাম না। এখনো সময় আছে না, এইটুকুই খাই আগে। কেজি কত তাইলে? কেজি 500। 500 তাহলে আমরা 1 কেজি নেওয়াটাই ভালো ছিল। 1 কেজি কালাভুনার কেজি কত? 1850। না, কালাভুনা আপনারা ভালো বানান, নো ডাউট, এটা আমি আপনাদের সামনাসামনি বলে গেলাম। তবে আপনার একটু ভিড় পড়লে পরে কোয়ালিটি নষ্ট করেন না, এটা একটা রিকোয়েস্ট। আরও 2টা ব্রাঞ্চ আছে। কোথায়? উত্তরা 7।
লেক ড্রাইভ রোড আর রাজলক্ষ্মীর নিহারি ঘর নাম। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কোনো এক সময় নিহারি ঘরে যাওয়ার। এই যে লাউ দিচ্ছে, লাউ লাউ নাও আকাশ, নাও, এর মতো মজার জিনিস নাই। শুরু থেকে শেষ পর্যন্ত বাবুর্চি একজন। 10-10। এটা ঝাল, মশলা, থিকনেস, এরপরে আপনার ধরেন কি বলে এটা, স্বাদ, সব কিছু পারফেক্ট, খালি তেলটা একটু বেশি। সবার জন্য তেল বেশি না ভাই, আমার জন্য তেল বেশি, আমি তেল কম খাই, ঠিক আছে। ওনারা আবার একটু পিছনে একটু বলা বলি বলতেছে তেল বেশি বলছে। মানে আমার মনে হয় আমি যদি আজকে খারাপ বলতাম তাহলে মনে হয় চেয়ার থেকে উঠতে দিত না, এটা ভাই চেয়ারেই বসে থাকেন। কিন্তু খাবার আসলে ভালো, ওনারাও ভালো, আমি একটু মজা করলাম। ভাত কিন্তু আসতেছে, আমরা কিন্তু নিতেছি, না করার কেউ নাই, কারণ না করার সিস্টেমও নাই। ওই যে ভাই বলতেছে পাশের থেকে। এরপরে আকাশ একটুখানি ইয়া দিবা আমারে, রুই মাছ একটুখানি দিবা, বেশিখানি দিবা না। আমি যেদিক দিয়ে না আমার একটুখানি দিবা। আমি গতকালকে রাত্রেও 3 টুকরা রুই মাছ ভাজি খাইছি। হ্যাঁ, তবে ছোট ছোট টুকরা ভাজি খাইছি, এরকম সাইজের টুকরা ভাজি খাইছি, বড় টুকরা ভাজি খাইনি। মাছটা ভেজে রান্না করছে। যদি আমি আরেকবার ঝোল নেই তাহলে বুঝবেন মাছটা খুব মজা হয়েছে। মাছ মজা হয়েছে। রান্না ভালো, যেই রান্না করুক রান্না খুবই ভালো। আজকে আমরা হুট করেই আসছি। আজকে আমাদের যাওয়ার কথা ছিল মতিঝিল, কিন্তু চিন্তা করলাম যে মতিঝিলে যাব এত দূরে, তারপরে আবার শুনলাম যে ওরা কেউ খায় নাই, তাই আমি বললাম যে ঠিক আছে, আমিও তো খাইনি, কাছাকাছির ভিতরে কোনো জায়গায় থামি। তো সামনে বউবাজার আছে, বউবাজার না কি বাজার এটা রে, এই যে শ্বশুরবাড়ি, জামাই বাজার, জামাই বাজারে আসছিলাম, আশা দেখলাম তারা রেডি হয় নাই। বললাম উত্তরার দিকে যাই, ওদিকে অনেকগুলো গরুর মাংসের দোকান আছে। যাওয়ার পথে এটা দেখছি কালাভুনা, নামটা দেখে আমার কাছে মনে হলো যে নামই কালাভুনা, তাহলে ভিতরে নিশ্চয়ই কালাভুনা পাওয়া যায়। গাড়ি ঘুরাইয়া দিয়ে আবার আসছি, ঠিক আছে। আইসা আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে আছে এই খাবারটা, এই জন্য আমরা পাইছি। ভাই রুই মাছ কয় টাকা? 180 টাকা। না না, রেট তো ঠিকই আছে, রেট আবার সীমিত কই। আপনারা তো চাষের রুই খাওয়াইতেছেন, এমন তো না যে নদীর রুই খাওয়াচ্ছে। রেট ঠিক আছে। রেট আমার কাছে বেশি লাগছে কোনটা জানেন? সবগুলা খাবারের রেটই ঠিক আছে, আমার কাছে কাঁচকলা ভর্তার রেট বেশি মনে হয়েছে। যে 40 টাকা দিয়া এতটুকখানি কাঁচকলা ভর্তা, বাকিগুলো ঠিক আছে। শুটকি ভর্তার টেস্ট অনুসারে, যেহেতু শুটকি কিনতেও হয় দাম দিয়ে। কাঁচকলা কয় টাকা হালি? 40-45 টাকা হালি। যাক, প্রত্যেকটা আইটেম মজা পেয়েছি। 1 নম্বরে রাখবো কালাভুনা, না 1 নম্বরে রাখবো মেজবান ডাল, 2 কালাভুনা, 3 মাছ, 4 লাল ভুনা। বাইরে বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আমরাও শেষ করে দিব আমাদের খাওয়া। আর আমরা এখন বৃষ্টিতে ভিজবো, কি দিশার? আমরা না ভিজলে ওরে ভিজাবো। আল্লাহ হাফেজ।